সোমবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে আটকায় অভিবাসন দপ্তর। কলকাতা বিমানবন্দরে আটকানোর পরই সেখানেই অভিষেক পত্নীকে নোটিশ পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এভাবে নোটিশ ধরানো অমানবিক। এয়ারপোর্টে আটকে রুজিরাকে নোটিশ। ইডিকে বলেই তো বিদেশ যাচ্ছিল, আগে বারণ করেনি কেন? অভিষেক পত্নীকে আটকানোই প্রশ্ন মমতার। সোমবার বেলার দিকে দুই সন্তানকে নিয়ে দুবাই যাচ্ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কলকাতা বিমানবন্দরে তাকে আটকায় অভিবাসন দপ্তর। রুজিরাকে বিমানে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই জানা যায়, আগামী 8 জুন রুজিরাকে আবার কলকাতায় সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছে। রুজিরাকে বিমানবন্দরে আটকানো নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আর এরই মধ্যে গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, রুজিরার মা খুবই অসুস্থ, সুপ্রিম কোর্টের অনুমতি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, যদি ও কখনো বাইরে যায় শুধু ইডিকে একবার জানাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, সুপ্রিম কোর্টের সেই নির্দেশ অনুযায়ী অনেকদিন আগেই সে ইডিকে জানিয়েছিল। তখনই ইডি বলতে পারতো তুমি যেও না, কিন্তু বিমানবন্দরে গিয়ে হাতে নোটিশ ধরানো হচ্ছে। দেখো, আমি যতদূর জানি ওদের পাঠিয়েছিল, এটা ওরা বলতে পারবে ভালো। মেয়ে, ওর মা খুব অসুস্থ, ও একটা পাঞ্জাবি মেয়ে, ওর মা খুব অসুস্থ। সুপ্রিম কোর্টের পারমিশন দেওয়া ছিল যে যদিও কখনো বাইরে যায় শুধু ইডিকে একটা জানাবে। সেই অনুযায়ী সে ইডিকে জানিয়েছে আজকে অনেকদিন আগে। তখন ইডি বলতে পারতো তুমি যেও না, কিন্তু এয়ারপোর্টে গিয়ে নোটিশ ধরানো হাতে যে 8 তারিখে তুমি এসো, অমানবিক জিনিস চলছে। এখন মানুষকে সাহায্য করার পরিবর্তে কি করে দানব দৈত্যগিরি করা যায় সেদিকে ওই চোখ। একদিকে মিছিল, মৃত্যুর মিছিল চলছে, কোনো লজ্জা নেই, কোনো সমবেদনা নেই। মৃত্যুর মিছিল, মানুষের পাশে না দাঁড়িয়ে এরা মৃত্যুটাকে কি করে ধামাচাপা দেওয়া যায় তার কম্পিটিশনে নেমেছে। আমি এই কম্পিটিশনে যেতে চাই না ভাই, কারণ আমি সবসময় মানুষ বিপদে পড়লে যেই পড়ুক আমি তাদের সাহায্য করা আমার ফার্স্ট প্রায়োরিটি। তোমরা দেখেছো সবসময়। জানা গিয়েছে, কয়লা পাচার সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে ইডির অফিসে। প্রসঙ্গত, এটাই অবশ্য প্রথমবার নয়। এর আগেও দিল্লিতে ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রীকে। সেই সময় অভিষেক দিল্লিতে ইডির অফিসে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের মুখোমুখি হয়েছিলেন, কিন্তু রুজিরা দিল্লিতে যাননি সেই সময়। এবার নতুন করে কলকাতায় ইডির অফিসে অভিষেক পত্নীকে তলব ঘিরে বঙ্গ রাজনীতির অন্দরমহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।